নমস্কার বন্ধুরা, আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ আপনারা ঐশ্বরিক বার্তার মাধ্যমে জানতে পারবেন যে জীবনে এমন কিছু ঘটনা বারবার ঘটে যা আপনাকে বোঝায় যে আপনার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। আপনার মধ্যে স্বয়ং ইউনিভার্স বা মহাবিশ্ব নিজেই বাস করছেন, অর্থাৎ মহাবিশ্বের শক্তির বিশাল অংশের একটা ক্ষুদ্রতম অংশ রয়েছে আপনার মধ্যে। কিছু কিছু ইতিবাচক শক্তি, পজিটিভ এনার্জি আপনাকে বোঝায়, উপলব্ধি করানোর চেষ্টা করে, কিন্তু আপনার অসচেতন মন আপনাকে বুঝতে দেয় না, অর্থাৎ আপনি বুঝে উঠতে পারেন না। আজ সেই সকল সত্যের মুখোমুখি আপনি হবেন, সেই সত্যের উদ্ঘাটন হতে চলেছে। আজকের এই বার্তাটি শুধুমাত্র ঐশ্বরিক বার্তা নয়, এটি ঈশ্বরের আশীর্বাদ যা আপনার কাছে পৌঁছেছে এবং আপনাকে জানাতে চাইছে আপনি মহাবিশ্বের সন্তান। শুধু সন্তান বললে ভুল হবে, আপনি মহাবিশ্বের প্রিয় এবং কাছের একজন সন্তান। আমরা সকলেই মহাবিশ্বের সন্তান, তবুও কিছু কিছু ব্যক্তি বিশেষ আছেন যাদের মধ্যে মহাবিশ্বের ঐশ্বরিক ক্ষমতা বর্তমান। এটি জন্মসূত্রেই পাওয়া তাদের পূর্বজন্মের কৃতকর্মের ফল। পূর্বজন্মে হয়তো আপনি কোনো ভালো কাজ করেছেন, আর এই জন্মে আপনার নতুনভাবে পৃথিবীতে জন্মগ্রহণের সময় থেকেই আপনার মধ্যে এই ঐশ্বরিক শক্তিগুলি ছিল, যার প্রকাশ ঘটেছে কিন্তু আপনি উপলব্ধি করতে পারেননি। আপনি কি জানতে চান আপনার মধ্যে সেই সকল শক্তি আছে কিনা? যদি জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের এই মহাবিশ্বের বার্তা আপনি ধৈর্য সহকারে দেখবেন এবং সম্পূর্ণ বার্তাটি দেখার পর আপনার মনের ভাব প্রকাশ করবেন কমেন্ট বক্সে লিখে। আর অবশ্যই ইউনিভার্স বা মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। এই বার্তাটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আপনিও ইউনিভার্সের একজন বার্তাবাহক হয়ে উঠবেন। অনেক সময় আমাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। জ্যোতিষশাস্ত্রে বলা হয় এই ধরনের ঘটনার পেছনে ঐশ্বরিক ক্ষমতা কাজ করে। তাহলে প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন যে সেই ঐশ্বরিক ক্ষমতা আপনার মধ্যে আছে? জীবনে এমন কিছু ঘটনা আছে যা অনেক সময় কারোর জীবনে ঘটে, যা ঈশ্বরের আশীর্বাদ বলে মেনে নেওয়া ছাড়া আর কোনো ব্যাখ্যাই খুঁজে পাওয়া যায় না। এই ধরনের ঘটনা ঘটলে তখন যেন আপনার ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়, অর্থাৎ আপনার মনেও ঐশ্বরিক শক্তির জাগরণ সৃষ্টি হয়। আপনিও ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করতে পারেন, বুঝতে পারেন ঐশ্বরিক শক্তির ক্ষমতা। মনে রাখবেন যে পরম ব্রহ্ম এই বিশ্বকে চালনা করছে। সেই ব্রহ্ম আমাদের প্রত্যেকের অন্তরেই রয়েছে। যে কোনো ধর্মের আপনি ব্যক্তি হন না কেন, আমরা প্রত্যেকেই মহাবিশ্বের সন্তান। কারোর মধ্যে ঐশ্বরিক শক্তি এমনভাবে থাকে যা তারা কখনোই বুঝে উঠতে পারে না। ঈশ্বরের আশীর্বাদ যাদের ওপর থাকে তারা বেশ কয়েকটি সংকেত খুব ভালোভাবেই পায়। কিছু কিছু ঘটনা সমানেই ঘটতে থাকে এদের সঙ্গে। নাম্বার 1, প্রত্যেক দিন আপনার সাথে কি এই ঘটনা ঘটছে যে রাতে আপনার ঘুম ঠিক 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়? তাহলে আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে। মনে করা হয় এই সময় ঐশ্বরিক দূতেরা মহাকাশ থেকে এই পৃথিবীতে অর্থাৎ এই ভূমিতে অবতরণ করেন এবং ঘোরাফেরা করেন। তাই প্রতিদিন এই সময় ঘুম ভেঙে গেলে ঈশ্বরের নাম নিন,
আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি আপনার আল্লাহ, গড কিংবা আপনার ভগবানকে স্মরণ করুন। অবশ্যই আপনার ওপর সর্বদা তার আশীর্বাদ থাকবে বিরাজমান। নাম্বার 2, রাতে ঘুমানোর সময় প্রত্যেক দিন যদি আপনি স্বপ্নে আপনার ধর্ম অনুযায়ী আপনি আপনার আল্লাহ, গড কিংবা ভগবান বা ঈশ্বর যাই বলুন, তাকে স্বপ্নে দেখেন, আর এরকমটা কারোর সঙ্গে বারবার ঘটে, তাহলে বুঝবেন সেই ব্যক্তি ঐশ্বরিক আশীর্বাদ প্রাপ্ত। ঈশ্বরের আশীর্বাদ তার উপর সর্বদা আছে। নাম্বার 3, যদি কোনো ঘটনা ঘটার আগেই আপনি তা ঘটবে বলে অনুমান করতে পারেন, আপনার মধ্যে একটা সত্তা কাজ করে যে আপনাকে বোঝায় যে কি ঘটতে চলেছে, অর্থাৎ ভালো কিছু ঘটার আগে আপনি তার পূর্বাভাস পান, বা খারাপ কিছু ঘটার আগেও আপনি পূর্বাভাস পান। তবে এটি আপনার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা থাকার ইঙ্গিত বহন করে। আর যদি সমাজে আপনার প্রচুর মান সম্মান থাকে, সবাই যদি আপনাকে মান্য করে ও আপনার প্রশংসা সর্বত্র থাকে, আপনার যদি সুখ সম্পদ সমৃদ্ধির কোনো অভাব না থাকে, তাহলে নিশ্চিত আপনার ওপর ঐশ্বরিক আশীর্বাদ রয়েছে। নাম্বার 5, আপনি যদি সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করেন, যদি হাজার দুঃখ কষ্টেও ঈশ্বরের উপর থেকে বিশ্বাস না হারান, আপনি যদি সব সময় অন্যকে সাহায্য করেন, কোনো ভালো কাজ করার জন্য জান প্রাণ লাগিয়ে দেন, তাহলে এর অর্থ ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর সদা সর্বদাই রয়েছে। আর 6, আপনার মধ্যে এক কোমল হৃদয় বাস করে। তখনই বুঝবেন যে আপনি ঐশ্বরিক আশীর্বাদ প্রাপ্ত একজন ব্যক্তি, কারণ আপনি অন্যের দুঃখে কাতর হন, আপনি অন্যের কষ্টে আপনারও কষ্ট হয়, আপনি সদা সর্বদা অন্যকে নিয়ে চিন্তিত থাকেন, নিজের কথা আপনি কমই ভাবেন, আপনি অন্যের জন্য বাঁচেন, আপনি অন্যকে ভালোবাসতে জানেন। দুঃখ, দরিদ্র এই ধরনের ব্যক্তিদের প্রতি আপনার হৃদয় সর্বদাই ব্যথিত, আর আপনি কখনোই কাউকে হিংসে করেন না। সবসময় আপনি অন্যের ভালো চিন্তা করেন। অন্যরা ওপরে উঠে গেলে আপনি নিচে আছেন বলে তাদেরকে কখনোই আপনি হিংসা করেন না বা তাদের ক্ষতির চিন্তা করেন না। এই ধরনের ব্যক্তিরা সর্বদাই কোমল হৃদয়ের হয় এবং তারা সর্বদা অন্যের ভালো ছাড়া ক্ষতি করে না। নাম্বার 7, আপনি যদি কখনো জীবনে বিপদের মুখোমুখি পড়েন, আপনি দেখবেন আপনি নিজের থেকেও আপনার পাশের জনকে আগে বাঁচানোর চেষ্টা করবেন। নিজের জীবন উপেক্ষা করে, নিজের জীবনের কথা চিন্তা না করে যারা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, তাদের অন্তরে বাস করে ঐশ্বরিক শক্তি, এটা মানতেই হবে। বিশ্বাস করুন বা নাই করুন, এই মহাবিশ্বের শক্তি সর্বত্রই বিরাজমান, আপনার, আমার, সকলের চারপাশে। শুধুমাত্র নিজের অন্তরাত্মার শক্তি এতটাই ঠুনকো যে আপনি তাকে খুঁজে পাচ্ছেন না। আপনার ধৈর্য, আপনার সততা, আপনার অন্তরের প্রেম আপনাকেই পারবে এই মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করাতে। তাই আপনিও যদি মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে চান, ঐশ্বরিক আশীর্বাদ লাভ করতে চান, এখনও সময় আছে। নিজের জীবনে করা ভুল ত্রুটিগুলোকে এখনই সমাপ্ত করুন। অন্যকে হিংসা করা, অন্যকে নিয়ে সর্বদা সমালোচনা করা, এগুলি বন্ধ করুন। অন্যের খারাপ চাইবেন না, অন্যের ভালো চান, অন্যের জন্য ভাবুন। দেখবেন আপনার হৃদয় হয়ে উঠবে এক পবিত্রতম হৃদয়। আপনি যা যা জীবনে পাননি সবটাই পাবেন, আর তার সাথে বড় যেই জিনিসটা পাবেন সেটা হলো ঐশ্বরিক আশীর্বাদ। বন্ধুরা, এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সব কিছুই এক অভিনয় মাত্র। আজকের ঐশ্বরিক বার্তাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ঐশ্বরিক বার্তা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সদা সর্বদা ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ইউনিভার্স,
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমাদের সকলের জীবন তোমার হাতে, রক্ষা